আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আমবিয়া ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা সূরা আল ইমরানের আয়াত নাম্বার 130 নিয়ে আলোচনা করছিলাম। তো সেখানে আমরা দেখেছি লাস্ট ক্লাসে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে একটা নির্দেশ দিচ্ছেন, এবং এখানে সম্বোধনটা এভাবে শুরু হয়েছে: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, লা তাকুলুর রিবা, তোমরা সুদ খাবে না, আদআফাম মুদাআফা, যেটা কিনা দ্বিগুণ এবং বহুগুণে বৃদ্ধি পায়। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফলকাম হতে পারো। তো আমরা লাস্ট ক্লাসে বলছিলাম যে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করলেন রিবার কথাটা এখানে, হঠাৎ করে কেন এখানে ইকোনমিক্যাল বা ফাইন্যান্সের কথা কেন আসলো এখানে? আমরা জানি যে এই কমেন্ট গুলো তো হচ্ছে উহুদের যুদ্ধের পরবর্তীকালীন ঘটনা, উহুদের যুদ্ধের পোস্ট ব্যাটেল কমেন্টারি এখানে বলা হচ্ছে। তাহলে কেন এখানে হঠাৎ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইকোনমিক্যাল যে লেনদেন বা ইকোনমিক্যাল যে একটা সিস্টেম সেটা উল্লেখ করলেন, রিবার কথা উল্লেখ করলেন কিসের জন্য? তো এটা বুঝতে হলে আমাদেরকে এটা করতে হবে যে ওই সময়ে প্রচলিত যে সমাজ ব্যবস্থা ছিল সেখানে সুদটা খুব কমন একটা মানুষের মধ্যে, মানে প্রচলিত ছিল, খুবই কমন ভাবে প্রচলিত ছিল, এবং খুবই সাধারণ ব্যাপার ছিল তাদের কাছে সুদ গ্রহণ করাটা। ঠিক যেমন ছিল মদ্যপানের ঘটনাটা, তারা আমরা জানি যে তারা মদ পান করতো একদম রেগুলার ভাবে, এবং তারা এটার মধ্যে ডিফারেন্স করতে পারতো না, হ্যাঁ, যে এটা খারাপ বা এটা যে এটা নিষেধ। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদ পানকে কিন্তু নিষেধ করেছেন ধীরে ধীরে, একবারে প্রথম ধাক্কাতেই না। হ্যাঁ, ইসলামের প্রথম দিকেই কিন্তু মদ পানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম হিসেবে ঘোষণা দেন নাই। বরং কখন ঘোষণা দিয়েছেন আমরা জানি যে মদিনাতে যাওয়ার পরে হিজরতের পরবর্তী সময়ে কিন্তু এই মদ পানের যে নিষেধাজ্ঞাটা সেটা এসেছে। তো কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা স্টেজে মদ পানের কথাগুলাকে আস্তে আস্তে মানুষের মনের ভিতরে এমন ভাবে ইমানকে শক্তিশালী করে দিয়েছেন যে মদ পানটাকে তারা রিফিউজ করতে তারা মানে তারা সাকসেসফুল হয়েছে। তো এটা কি আমরা জানি যে তিনবারে কিভাবে প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটার মধ্যে কিছু বেনিফিট আছে, কিন্তু বেশিটাই কি খারাপ। এভাবে প্রথমে মানুষকে একটা জ্ঞান দিলেন যে মদ পানের মধ্যে কিছুটা ভালো আছে কিন্তু বাকিটা কি খারাপ। এরপরে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে আবার জানাইলেন যে সালাতের মধ্যে তারা যেন মদ্যপ অবস্থায় না আসে, হ্যাঁ, ড্রাঙ্কার্ড অবস্থায় যেন তারা আহ নামাজে না আসে, যেন তারা ওভাবে না দাঁড়ায় আল্লাহর সামনে। তাহলে এটাতে মানুষ আরেকটু বুঝতে পারলো যে এটা আল্লাহ পছন্দ করতেছেন। আর লাস্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এটা তো শয়তানের কাজ। হ্যাঁ, মানে দ্যাট মিনস এটা কি, এটা টোটালি নিষেধ। তো এইটা যখন তারা বুঝলো তখন তারা এটাকে কি কাজে লাগাইতে পারলো, এবং তারা ইমানের শক্তির কারণে বলীয়ান হয়ে তারা কিন্তু ত্যাগ করলো। এট ওয়ান্স তারা এই আয়াত যখন আসলো, লাস্ট যখন আসলো, তখন তারা কিন্তু সকলেই একসাথে কি করলো, এই মতটাকে ত্যাগ করলো। তো এটা তারা সাকসেসফুল হয়েছে কারণ তাদের ইমানের শক্তিটা সেরকম বলীয়ান ছিল। তো এখন কথা হচ্ছে রিবাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এইভাবে অনেক মুফাসসিরিনে কেরাম বলছেন যে রিবার আলোচনাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওরকম মদ্যপানের আলোচনার মতোই স্টেজ বাই স্টেজ কিন্তু কি করতেছেন, উইথড্র করতেছেন। যেমন আমরা জানি সূরা বাকারাতেও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিবা সম্পর্কে নিষেধাজ্ঞা দিয়েছেন, এবং সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আম, যে আহ, যে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের সমতুল্য, হ্যাঁ, যে কিনা সুদ গ্রহণ করবে সে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেছে। তাহলে এরকম একটা স্টেটমেন্টের পরে কিন্তু আর এখানে কোনো রকম কি নেগোসিয়েশনের কোনো সুযোগ নাই। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদ পানের ব্যাপারেও কিন্তু এত কড়া কথা বলেন নাই, সেখানে বলছেন যেটা শয়তানের কাজ। কিন্তু এইখানে রিবার ব্যাপারে কিন্তু সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধের, তার আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। হ্যাঁ, তো এটা কতটা মারাত্মক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইভাবে সতর্ক করেছেন। তো এখন আমরা যদি এই আয়াতটার মধ্যে দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন যে লা তাকুলুর রিবা, তোমরা রিবা খাবে না। তো রিবা বা সুদ তো মানুষ খায় না। সুদ তো খায় কি জিনিস, পানীয় বা কোনো খাবার, এগুলো মানুষ খায়। যেমন মদ খায় মানুষ, কিন্তু সুদ তো গ্রহণ করে বা সুদকে কাজে লাগায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুদটাকে খাওয়ার সাথে কম্পেয়ার করছেন কেন? কারণ মানুষ যখন মদ খায় তখন তার মধ্যে একটা আসক্তি তৈরি হয়, একটা আসক্তি, একটা অ্যাডিকশন,
হ্যাঁ, যে এটা তাকে বারবার টেনে নেয়। হ্যাঁ, যেমন দেখবেন যে আহ, এই খাবার, হ্যাঁ, খাবারের প্রতি মানুষের একটা কি দুর্বলতা আছে। তো এই জিনিসটাই কিন্তু রিবাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কারণে এখানে বলছেন, যেটা একটা আসক্তি তৈরি করে রিবাটা। বসে বসে টাকা আসে, হ্যাঁ, উইদাউট এনি এফোর্ট, কোনো কষ্ট ছাড়া টাকা রাখলেই ব্যাংকে টাকা পাওয়া যায়। এই জিনিসগুলোই রিবা। তো এটাই একটা আসক্তি, বিনা পরিশ্রমে টাকা পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এটা একটা মানে একটা আসক্তি, যে এই কারণে মানুষ এই রিবার মধ্যে আরো বেশি ইনভলভ হয়ে যায়। এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। তো আমরা যেটা বলতেছিলাম যে এই পরিস্থিতিতে, যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে কেন রিবার কথা আসলো, এই কথাটাতে আমি আবার ব্যাক করতেছি। এক নাম্বার হচ্ছে তখনকার ইকোনমিতে এই সুদটা ছিল একটা রেগুলার প্র্যাকটিস। দুই নাম্বার হচ্ছে উহুদের যুদ্ধে যেই সৈন্যবাহিনী কুরাইশদের পক্ষ থেকে আসলো মুসলিমদেরকে আক্রমণ করার জন্য, সেই সৈন্যবাহিনীকে সজ্জিত করা হয়েছে কিভাবে? সজ্জিত করা হয়েছে তাদেরকে সুদের পয়সা দিয়ে। হ্যাঁ, তারা সুদ গ্রহণের মাধ্যমে কিন্তু তারা কি করছে, ইকোনমিক্যালি তারা সাময়িকভাবে বেনিফিটেড হয়েছে, এবং তখন তারা সেই খরচটাকে যুদ্ধের মধ্যে লাগাইছে, এবং তাদের অস্ত্রসজ্জ, তাদের সৈন্যবাহিনী, এগুলো সবকিছুই কিন্তু বেশি ছিল। এগুলো দেখে মুসলিমদের মধ্যে একটা চিন্তা আসছে যে আমরাও তাহলে এটা কাজে লাগাইতে পারি, আমাদের তো অস্ত্র নাই, আমাদের তো ঘোড়া নাই, আমাদের তো কোনো সেরকম মানে যুদ্ধের যে প্রস্তুতি সেটা আমরা ঠিক মতো নিতে পারি না ইকোনমিক্যাল ক্রাইসিসের জন্য। তাহলে আমরাও যদি ওদের মতো করি, তাহলে কি হবে, আমরাও একটা শক্তিশালী দল আমরা তৈরি করতে পারবো, যোদ্ধা দল তৈরি করতে পারবো। হ্যাঁ, তো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদের এই মনের ইচ্ছাটাকে একেবারে নেগেট করে বলতেছেন যে না, ওদের মতো হওয়া যাবে না, কাফিরদের মতো হওয়া যাবে না, তোমরা রিবা তোমাদের জন্য একেবারেই কি নিষিদ্ধ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। আচ্ছা, তৃতীয় হচ্ছে যে যে কোনো যুদ্ধ পরবর্তী ক্রাইসিসের সময় দেখা যায় যে যুদ্ধের একটা বিশাল ক্ষয়ক্ষতির ব্যাপার। যে কোনো যুদ্ধ, সেটা ছোট হোক বড় হোক, যে কোনো দেশের জন্য হোক, একটা যুদ্ধ সংঘটিত হওয়া মানেই হচ্ছে সেখানে ফ্যামিলির মধ্যে মেম্বার লস হবে, কোনো মানুষের জানমালের ক্ষতি হবে, এবং মানুষের যে সম্পদের ক্ষয়ক্ষতি হবে। কারণ যুদ্ধে সবারই ইনভেস্টমেন্ট থাকে। যুদ্ধে যাওয়ার জন্য একটা দেশ কি করে, ওইখানে তার যে মানে বাজেটের একটা বিরাট অংশ দিয়ে দেয় যুদ্ধের প্রতি। তো তখন দেখা যাচ্ছে কি সাধারণ জনগণ এটাতে এফেক্টেড হচ্ছে। এবং এই যুদ্ধ পরবর্তীতে ক্রাইসিস যেগুলো তৈরি হয়, এগুলো মিট আপ করতে গেলে দেখা যায় কি সমাজে যে গুটি কয়েক ধনী মানুষরা থাকে, তারা তখন কি করে, তারা সুদের মাধ্যমে মানুষকে ঋণ দেওয়ার চেষ্টা করে। যে এখন আমার টাকা আছে আর বাকিদের টাকা নাই, তারা বিপদে পড়ছে, তাহলে আমি তাদেরকে ঋণ দিব, এবং এই ঋণের বিনিময়ে যদি সে সুদ নেয়, তাহলে কি সে অ্যাডিশনাল মানি তাদের থেকে পাচ্ছে। আর যেই মানুষগুলোকে সুদ দেওয়া হইতেছে এরা তো এমনি ইকোনমিক্যালি উইক, তাই না? যারা যারা ক্ষতিগ্রস্ত, যারা কিনা পরিবারের সদস্য হারাইছে, বা যাদের কিনা পরিবারের সদস্য আহত হয়ে গেছে, চোখ নাই হয়ে গেছে, হাত নাই হয়ে গেছে, পা নাই হয়ে গেছে, কিভাবে কাজ করবে? তো এই যে এরাই তো তখন ইকোনমিক্যাল ক্রাইসিসের মধ্যে পড়ে, এবং তখন এরা ঋণ নিতে যায়। তো ওনার যারা ঋণ দিচ্ছে তারা ভালো মতোই জানে কি এই ব্যক্তিরা কি করতে পারবে না, ঋণটা শোধ করতে পারবে না, কারণ তাদের ওই পরিস্থিতিটা নাই। তো ওরা যে চড়া দামে সুদ নিতে দিচ্ছে, এটা কেন দিচ্ছে তাহলে? যে ও তো জানে ওর টাকা ফেরত আসবে না, হ্যাঁ, তাহলেও কেন চড়া সুদের ঋণ দিচ্ছে? এটা কিন্তু ব্যাংকের লোকেরাও করে। যে তারা দেখবেন যে আহ, এই যে লোনের যে অ্যাডভার্টাইজমেন্ট গুলা, হ্যাঁ, বা আমাদের যে দেখবেন যে ব্যাংকে আপনাকে ক্রেডিট কার্ড ধরায় দেয়, খুব অল্পতেই আপনি কি করতে পারেন, টাকা অ্যাভেল করতে পারেন। আর এটা যদি আপনি দিতে না পারেন, তখন কি একটা চার্জ হবে, ইন্টারেস্ট হবে। এই ইন্টারেস্ট মানে কারা এই লোনের প্রতি কারা বেশি মানে আগ্রহী, যাদের টাকার শর্টেজ আছে, তারাই তো সহজে টাকা পেলে সেটা নিতে যাবে, তাই না? তো এখন এই জিনিসটা এই বিজনেসম্যানরা কি করে, কাজে লাগাইতেছে কিসের জন্য? উম, যদিও তারা জানে যে এখান থেকে টাকা ফেরত আসবে না, তাহলে ওরা কেন এটা কাজে লাগাইতেছে? যেন পরবর্তীতে তারা এই যে এই মানুষগুলোকে মানে বন্দি অবস্থায় নিয়ে আসতে পারে, এবং এদের যত সম্পত্তি আছে সবকিছু তখন তারা গ্রাস করবে। ঠিক আছে, এটা হচ্ছে আলটিমেট যে একটা ইকোনমি যে ধ্বংস হয়, এটার পেছনে মেকানিজমটা এভাবে কাজ করে। যেমন ওই যে আমরা বলতেছিলাম যে মনে করেন যে যে মানুষগুলার চাকরি নাই, তারা কি করে, তারা রাত জেগে থাকে, ফ্রাস্ট্রেশনে থাকে, ডিপ্রেশনে থাকে। তো তো তখন রাতের বেলা মিড নাইটে তারা লোনের অ্যাডভার্টাইজ দেখায়। এটা একটা তাদের কি স্ট্র্যাটেজি। কেন রাতের বেলা লোনের অ্যাডভার্টাইজ দেখাতে হবে? কারণ যাদের অফিস আছে পরের দিন, তারা তো রাত জাগবে না, তারা তো রাতে ঘুমায় যাবে। আর রাত জাগবে কারা? যাদের চাকরি নাই, যারা ডিপ্রেশন বা তারা নিজেরা সময় করতেছে, নষ্ট করতেছে বা পাস করতেছে রাতের বেলা, তাদেরকে লোনের অ্যাডভার্টাইজ দেখানো হয়।
ওদের চিন্তা করেন ওরা, মানে ওদের প্ল্যানিংটা কি। এবং তারপরে তখন এই মানুষগুলো কি হয়, ট্র্যাপে পড়ে, লোনে যায়, সহজ টাকা পাওয়ার একটা উপায়। এবং তখন যারা যারা যা জানে যে এরা দিতে পারবে না, আলটিমেটলি ওই টাকাটা ফেরত দিতে পারবে না টাইম টু টাইম, সো তখন কি করে, এই তাদেরকে এই তাদের এই সমস্ত জিনিসগুলা। আরেকটা ব্যাপার যে ব্যাংকের কিন্তু অনেক স্ট্র্যাটেজি থাকে। মনে করেন যে একটা ব্যাংক অনেক কম মানে ইয়া দেখায়, ইন্টারেস্ট দেখায় আপনার কাছে লোন সেল করলো, অনেক মানুষের কাছে লোন সেল করলো। তারপরে এই পুরা ব্যাংকটা এই পুরা প্যাকেজটাকে অন্য ব্যাংকের কাছে সেল করে দেয় এবং বলে যে এই যে দেখো আমি এখানে এত টাকা ইনভেস্ট করেছি, এই মানুষগুলো তোমাকে যখন ফেরত দিবে টাকা তখন তোমার এত গুণ বেশি লাভ হবে। এভাবে করে পুরো প্যাকেজটাকে সে অন্য একটা ব্যাংকের কাছে সেল করে দেয়। এবং ওই ব্যাংক যখন টাকা ফেরত পায় না তখন তারা কি করে, মানুষের এই যে সম্পত্তি বাজেয়াপ্ত করে এবং তাদেরকে ঘরছাড়া করে। তাহলে দেখেন এই এই পুরা এই সিস্টেমের মধ্যে যখন এই জিনিসগুলো হইতেছে, একটা সোসাইটির মধ্যে যখন অনেক মানুষ ঘরছাড়া হয়ে যেতেছে, তারা নিম্ন আয়ের মধ্যে চলে যাচ্ছে, তারা তখন কিন্তু কি হতেছে, তখন ক্রাইম বেড়ে যেতেছে, তাই না সোসাইটির মধ্যে। আমরা যা দেখি যে যখন মানুষ উপায় অন্তর পাইতেছে না তখন তারা ক্রেজি হয়ে যেতেছে, তাদের ঘর সম্পদ থেকে তাদের যখন বিতাড়িত হয়ে গেছে, তখন সে কি, তখন সে এই ক্রিমিনাল অ্যাক্টিভিটি করতেছে। তো এই পুরো চক্রটাই কিন্তু আসলে সুদ দ্বারা পরিচালিত হয়েছে। আবার আরেকটা ব্যাপার হচ্ছে যে জিনিসপত্র দাম বাড়া। আমরা যখন এই যে এত দেখি যে আমরা প্রতি বছর বছর প্রতি মাসে মাসে দেখতেছি আমরা জিনিসের দাম বাড়তেছে, এটা কখনোই আর কমের দিকে যাবে না। এটা ইনফ্লেশন এটা থাকবেই কেন, কারণ এই এই পুরো ব্যবস্থাটা আমাদেরকে আমরা আমরা স্বল্প পরিসরে বলি, আমরা মাইক্রো লেভেলে বলি, আমাদের ইন্ডিভিজুয়াল লেভেলে বলি যে আমরা সুদের মধ্যে চাই না চাই আমরা জড়াই গেছি। আর একটা হতেছে যে আর ম্যাক্রো লেভেলে যদি বলি, উপরের লেভেল থেকেও দেখা যাচ্ছে কি আমাদের যারা পরিচালক আছে তারা কি করতেছে, তারা বিভিন্ন ব্যাংকের থেকে লোন নিচ্ছে এবং পুরো দেশ আমরা কি হয়ে গেছি, আমরা লোনের তলে পড়ে গেছি। এবং এই লোনটা কিন্তু সাধারণ জনগণের মাথার উপরে এসে পড়ছে এখন। হ্যাঁ, যা কিছু লোন নেওয়া হয়েছে এটা কে পে করবে, এটা তো কে পে করবে, এজ এ মানে সিভিল আমরা কিন্তু পে করবো আমাদের টাকা থেকে, এই ঋণগুলা শোধ হবে, শোধ হওয়ার কথা। বাট ক্যান উই রিয়েলি মেক ইট, আমরা কি আসলে এই ঋণ পরিশোধ করতে পারবো, না হলে কি আমরা বাজেয়াপ্ত হব। এই ঘটনাটা পুরা ইন্ডিভিজুয়াল লেভেলও যেরকম, সামগ্রিকভাবে একটা দেশের প্রতিও কিন্তু একই রকম। তো এই আমাদের এই পুরা পরিস্থিতিটার পেছনে দায়ী হচ্ছে সুদ ব্যবস্থা। ঠিক আছে, তো এটা বুঝতে হলে যদিও আমাদের কোনো কারিকুলামের মধ্যে এগুলা নাই, সুদ ব্যবস্থা কি এগুলা কিন্তু আমাদের কারিকুলামের মধ্যে এইভাবে ডিটেলসে ইকোনমিক সিস্টেম কিরকম ভাবে চালানো উচিত বা এটার ফলশ্রুতিতে কি হয় ওরা জানে। যারা এইটা সমাজে নিয়ে আসছে, ইন্ট্রোডাকশন করছে, ওরা এটা খুব ভালো মতোই জানে যে এটা পরিণতিটা কি হবে। কিন্তু আমাদেরকে অন্ধ করে রাখা হয়েছে, আমাদের চোখের সামনে শুধু মানে আমাদেরকে বিভিন্ন জিনিস দেখানো হচ্ছে কন্টিনিউয়াসলি এবং বলা হচ্ছে এটাতেই বেনিফিট। হ্যাঁ, তুমি তোমার লাইফটাকে ইজি করো। আর এটা করার মাধ্যমে আমরা নেক্সট জেনারেশনকে আরো বিপদে ফেলতেছি। এটা পুরোটা তাহলে একটা মানে ট্র্যাপ, যেখান থেকে সামগ্রিকভাবে বের হয়ে আসা ছাড়া কিন্তু এটা এটা আমরা সোসাইটিতে কোনো চেঞ্জ আনতে পারবো না যতক্ষণ না আমরা সবাই মিলে এটার উপরে কাজ না করি। আচ্ছা, তো এখন একটা ব্যাপার দেখেন যে আমরা এটা বললাম সুদের কথাটা। এখন এই যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমরা এই খাবে না সুদ, হ্যাঁ, যেটা এভাবে বৃদ্ধি পায়। তারপরে বললেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তার মানে আল্লাহ ভীতি একমাত্র কি করতে পারে, আমাদেরকে এই সুদ খাওয়াটাকে বন্ধ করতে পারে। আল্লাহ ভীতির মাধ্যমে আমরা এখান থেকে সরে আসতে হবে আমাদেরকে। ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল কাম হতে পারো। এখানে একটা মানে হিকমা লুকানো আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ওয়ার্ডটার মধ্যে। দেখেন তুফলিহুন এটা আসছে ফালাহা থেকে, অরিজিনাল যে রুট লেটার ফা লাম হা, ফালাহা, ফালাহা মানে হচ্ছে চাষাবাদ করা। হ্যাঁ, ফালাহা মানে কি, একটা কৃষক যখন একটা বীজ বুনে তখন সেখান থেকে কি হয়, শস্য উৎপাদিত হয়। তো আমরা জানি যে কৃষকের কাজটা কিন্তু অনেক পরিশ্রমের কাজ। একটা কৃষক যখন কাজ করে মাঠে, যখন সে বীজ বুনে তখন সেখান থেকে যে ফসলটা হয় এটার জন্য তাকে সারা বছর পরিশ্রম করতে হয়েছে। মাটি নিংড়াইতে হয়েছে, বীজ বপন করতে হয়েছে, পানি সেচ করতে হয়েছে, হ্যাঁ, সময় সময় এটাকে দেখভাল করতে হয়েছে। তারপরে সে হয়তো 8 মাস 9 মাস 10 মাস পরে যে ওই ফসলটা সে ঘরে উঠাইতে পারছে। তো তাকে সে কিন্তু হ্যান্ড টু হ্যান্ড কোনো কি পায় নাই, রিওয়ার্ড পায় নাই।
হ্যান্ড টু হ্যান্ড কোনো রিওয়ার্ড পায় নাই, তাকে অনেক সময় পরিশ্রম করে ধৈর্য ধরে বসে থাকতে হয়েছে তার রিওয়ার্ডের জন্য। এবং সে আলটিমেটলি কি বছর শেষে ওই রিওয়ার্ডটা পাইছে। কখনো কখনো সে ক্ষতিরও সম্মুখীন হয়েছে, প্রাকৃতিক বিপর্যয় হতে পারে, হ্যাঁ, বা অন্যান্য খরা হতে পারে, অতিবৃষ্টি হতে পারে, এগুলোর মাধ্যমে সে বিপর্যস্ত হতে পারে। তো এই যে তার রিস্ক ছিল, রিস্ক থাকার পরেও কিন্তু সে কি করেছে, ওখানে পরিশ্রম করে গেছে। এইটাই হচ্ছে কি সাকসেসের পেছনে মানে মুসলিমদের মতো যে এভাবেই কাজ করে ইনকাম করতে হবে পরিশ্রমের মাধ্যমে। বসে বসে টাকা কামানো, যেটা সুদ ব্যবস্থা দিচ্ছে, এটা ইসলাম প্রমোট করে না। ইসলাম এটাকে প্রমোট করে না। ঠিক আছে, তাহলে এই কৃষকের যে ঘটনাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উদাহরণটা, এই ওয়ার্ডটা দিয়ে কেন আমাদেরকে বলেন সফলতা এখানে, এটা বোঝানোর জন্য যে দিস ইজ দ্য ওয়ে। এটা হচ্ছে আল্লাহর পছন্দনীয়, যে আমরা পরিশ্রম করব, এরপরে আমরা রিওয়ার্ডের জন্য ওয়েট করব। হ্যান্ড টু হ্যান্ড যেটা নগদে একদম সাথে সাথে মনে করেন আপনাকে দিয়ে দিচ্ছে, এত টাকা রাখলে এত টাকা পাওয়া যায়, এইটা এটা সঠিক না। ঠিক আছে, উইদাউট পরিশ্রম, এখানে যা কিছু আমাকে দেওয়া হবে উইদাউট পরিশ্রম সেটাই কি সুদ। তো এখানে বলা হচ্ছে দেখেন যে তুফলিহুন, যে আমরা বললাম যে কৃষকের কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করায় দিলেন। তো আহ, আরেকটা কথা যে এই যে একটা প্রশ্ন দেখবেন যে অনেক সময় বিভিন্ন ইসলামিক কুইজের মধ্যে বা এরকম আসে, যে কোন সেই ব্যক্তি যে একটা সেজদা না করেও জান্নাতে যাবে। তো একটা সেজদাও সে আল্লাহকে করে নাই কিন্তু সে জান্নাতে যাবে। হ্যাঁ, তো তখন এর এর উত্তর যদি আপনি খুঁজতে যান, তাহলে এই ব্যক্তি হচ্ছে যিনি একজন শহীদ, যিনি কিনা উহুদের যুদ্ধে শহীদ হয়েছে। তো তার নাম কি, তার নাম হচ্ছে উসাইরিম। ওনার নামটা অনেক লম্বা। ওনার কেউ বলছে ওনার নাম হচ্ছে আমর ইবনে উকাইশ। হ্যাঁ, বা তার বাবা তার তিনি হচ্ছে মানে আব্দুল আশহাদের সন্তান। তো ইন শর্ট আমরা বলতে পারি তার নাম হচ্ছে উসাইরিম। তিনি একজন জিউ ছিল, জিউইশ ছিল, জিউইশ ছিল, ইহুদি ছিল। তো কিন্তু ইহুদি হলেও তার মধ্যে একটা নৈতিকতা ছিল। যখন সে মুসলিমদের সাথে বিভিন্ন চুক্তি করত, তো তখন সে সেই চুক্তিগুলাকে সে মানে সে এথিকের সাথে, সে এথিক্যাল পার্সন সে ছিল, সে ওগুলা মান্য করার চেষ্টা করতো। অন্যান্য ইহুদিরা যেমন চিটিং করতো বা ধোঁকাবাজি করতো বা এ চুক্তিতে লেখা থাকলে সেটা মানতো না, তখন সে বলতো যে তোমরা কি ভুলে গেছো যে তোমরা চুক্তিবদ্ধ। তো এইভাবে তার একটা কি ছিল, মানে নৈতিকতা বোধ ছিল। এবং সে মনে মনে সে ইসলামের প্রতি সে কনভিন্সও ছিল। কিন্তু সে সুদ দিয়ে রাখছিল, লোন দিয়ে রাখছিল মানুষকে, এবং সেই লোনগুলা সে রিসিভ করার জন্য ওয়েট করতেছিল, সুদে সে লোন দিয়েছিল মানুষকে। তো সে চাচ্ছিল যে তার এই ঋণগুলা পরিশোধ হয়ে যাক, তারপরে সে ইসলাম কবুল করবে। কারণ তার মনের মধ্যে এটা খটকা লাগতেছিল যে আমি সুদও নিব আবার ইসলামও গ্রহণ করব, এটা কেমন হলো, ইসলাম তো সুদকে পছন্দ করে না। তাহলে আমি আগে আমার সুদের ইয়াগুলো টাকাগুলো নিয়ে নেই, তারপরে আমি ইসলাম ধর্মে যে আমি আর এটাতে আর ফেরত যাবো না, এরকম তার একটা ইন্টেনশন ছিল। তো সে যখন ব্যবসা বাণিজ্য থেকে মদিনাতে ফিরে আসে, ফিরে এসে দেখে যে আশেপাশের প্রতিবেশী ঘরগুলাতে কোনো পুরুষ লোক নাই। সে সবাইকে জিজ্ঞেস করতেছে এ কোথায়, ও কোথায়। ওর সবাই বলতেছে ওরা তো উহুদের যুদ্ধে গেছে, উহুদের যুদ্ধে গেছে। হ্যাঁ, তো তখন তার মনে হয়েছে যে এটাই সময়, আমার আর সময় নষ্ট করা উচিত হবে না। সে তখন মনে মনে মানে নিয়ত করে নিছে যে আমি ইসলাম গ্রহণ করতেছি। এবং সে তার ওই সমস্ত টাকা পয়সা সে কি করছে, সে মানে মনে মনে সে ত্যাগ করছে যে আমার ওগুলা দরকার নাই, আমি ইসলামে প্রবেশ করলাম। এই বলে সে তরবারি নিয়ে উহুদের যুদ্ধে চলে গেল। এবং মানুষজন যখন তাকে দেখলো যুদ্ধে পার্টিসিপেট করতেছে, মানুষ তাকে জিজ্ঞাসা করলো যে তুমি এখানে কি, হ্যাঁ তুমি তো মুসলিম না। তো তখন তো আর যুদ্ধের ক্ষেত্রে তো মানুষের এটা মনের মধ্যে প্রশ্ন আসছে, কিন্তু তখন তার কমিউনিকেশন সম্ভব হয় নাই। পরে সে আহত হয়েছিল মারাত্মক ভাবে। এবং তখন তার মৃত্যু সজ্জায় যখন সে ছিল, তখন তাকে সাহাবীরা জিজ্ঞাসা করছে যে তুমি কি কি কারণে তুমি যুদ্ধে নামো, এটা কি তোমাকে ইসলাম টেনে আনছে নাকি মানুষকে দেখানোর জন্য বা মানুষের তোমার গোত্রের জন্য তুমি এখানে আসছো। ও বলছে যে না, আমি ইসলাম গ্রহণ করছি, হ্যাঁ, এবং আমি ইসলামের জন্য যুদ্ধে আসছি। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পরবর্তীতে তার ব্যাপারে বলছে যে সে জান্নাতি। হ্যাঁ, তাহলে দেখেন এই ব্যক্তি কিন্তু ইসলাম গ্রহণ করেই যুদ্ধের ময়দানে চলে আসছে এবং শহীদ হয়েছে। এবং সে কিন্তু তার সমস্ত ধন সম্পদ সে কিন্তু পরিত্যাগ করেই সে আসছে, সে জানে যে ওখানে তার মৃত্যু হতে পারে। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি করলো, তাকে জান্নাত দিয়ে দিল। তো এটাই যে আমরা আমরা কি ওয়েট করবো অ্যাকচুয়ালি, যে নাকি আমরা সিদ্ধান্তে আমরা তৎপর হব, কারণ আমরা তো জানি না আমাদের মৃত্যু কখন হবে। হ্যাঁ, তো এই ব্যাপারটা কিন্তু আমাদের আমাদের প্রত্যেকের, আমার নিজেরও এবং আমরা যারা শুনতেছি আমাদের চিন্তা করতে হবে যে আসলে আমাদের স্টেটটা কোথায়, আমরা কি করতেছি। এখন দেখেন এখানে বলা হচ্ছে ওয়াত্তাকুন্নার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও আমাদের সতর্ক করলেন যে তোমরা সেই আগুনকে ভয় করো, আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, যেটা কিনা তৈরি করা হয়েছে কাদের জন্য, কাফেরদের জন্য।
আচ্ছা, আবার একটু খেয়াল করেন তো, এই আয়াতের সম্বোধনটা কার জন্য ছিল? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। হ্যাঁ, তোমরা যারা ঈমান এনেছো। কিন্তু ঈমানদারদেরকে আল্লাহ বলতেছেন যে তোমরাও ভয় করো সেই আগুনকে, যেই আগুন তৈরি করা হয়েছে কাফিরদের জন্য। তাহলে এখন আপনি বলতে পারেন যে ঈমানদার কি তাহলে কাফিরে পরিণত হবে? হ্যাঁ, ঈমানদার কাফিরে পরিণত হবে যদি সে সুদ গ্রহণ করে। কারণ আল্লাহ এখানে বলে দিচ্ছেন যে ওয়াত্তাকুন নার, তোমরা সেই আগুনকে ভয় করো, আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, যেটা তৈরি করা হয়েছে কাফেরের জন্য। এখন কাফের কে? কাফের হচ্ছে যে অবিশ্বাসী, যে ইমানের বিপরীতে যে হচ্ছে কাফের। কাফের হচ্ছে যে অকৃতজ্ঞ, আল্লাহর নিয়ামতের যে শুকরিয়া করে না, সেও হচ্ছে কি কাফের। এখন তাহলে এখানে আমরা দেখলাম যে আমানু বিশ্বাস, বিশ্বাসের বিপরীতে কি? বিশ্বাসী বিপরীতে হচ্ছে কাফের। তাহলে এই এই দুইটা ট্রানজিশনের মধ্যে মানে রিজন কি? রিজন এখানে হচ্ছে রিবা, রিবা বা সুদ। তাহলে সুদ হতেছে এমন একটা ফাইন লাইন বা এমন একটা ব্যারিয়ার যেটা কি করবে? ইমানের, ইমান থেকে চ্যুত করে দিবে, কাফেরের দলে ফালাই দিবে। তো এই জিনিসটা, যে ইমানদার মানুষ যে ইমান নিয়ে থাকার পরেও যে কাফির হয়ে যেতে পারে, এটা সূরা হাদীদের 12 নম্বর আয়াতের মধ্যে আরেকটু বেটার ভাবে আমরা বুঝতে পারবো যদি আমরা এটা দেখি। দেখেন, বলা হচ্ছে সূরা হাদীদের 12 নম্বর আয়াতে, যেদিন আপনি দেখবেন ইমানদার পুরুষ আর ইমানদার নারীদেরকে তাদের সম্মুখ ভাগে ও ডান পাশে তাদের জ্যোতি ছুটাছুটি করবে, এবং বলা হবে আজ তোমাদের জন্য সুসংবাদ জান্নাতের, যার তলদেশে নদী প্রবাহিত, তাতে তারা চিরকাল থাকবে, আর এটাই মহা সাফল্য। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কি? যারা মুমিন, এই যে ইয়াউমা, সেই দিন, মানে এটা আখিরাতে মানুষ টের পাবে, দুনিয়াতে মানুষ বুঝবে না। কারণ দুনিয়াতে তো ইমানদারও আছে, আবার আবার ইমানও আছে, আবার সুদও নিচ্ছে, এরকম মানে মিক্সড। এই জন্য দুনিয়াতে আমরা বুঝতে পারবো না আসলে কোনটা কি। কিন্তু আখিরাতে আমরা বুঝতে পারবো। আখিরাতে শুধু দুইটাই গ্রুপ থাকবে, হয় ইমানদার, আর নয় কাফের। তাহলে এখানে একটা আমরা দেখলাম। এরপরে বলা হচ্ছে ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুন ওয়াল মুনাফিকাতু, সেই দিন কপট বিশ্বাসী পুরুষ আর কপট বিশ্বাসী নারীরা মুমিনদেরকে বলবে, তোমরা আমাদের জন্য অপেক্ষা করো, আমরা কিছু আলো নিব তোমাদের জ্যোতি থেকে। বলা হবে তোমরা পেছনে ফিরে যাও এবং আলোর খোঁজ করো। অতঃপর উভয় দলের মাঝখানে খাড়া করা হবে একটা প্রাচীর, যা হবে একটা দরজা, যার একটা দরজা হবে, তার অভ্যন্তরে থাকবে রহমত রহমত এবং বাইরে থাকবে আযাব। তার মানে এই যে দেয়ালটা উঠে যাবে, এই দেয়ালটা উঠার পরে দেয়ালের এক পাশে হতেছে মুমিন, আর দেয়ালের ওই পাশে হতেছে কি কাফের। এই দেয়ালটাই কি করে দিল? আর মানে মুনাফিক কি মুমিনের দলে আর আসতে পারবে না। মুনাফিক কি হয়ে যাবে? কাফেরের দলে পড়ে যাবে। ঠিক আছে? তাহলে এটা কিন্তু একটা মারাত্মক মানে ভয়ের কথা আমাদের জন্য, যে এটা আমাদের সতর্ক হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদেরকে বলে দিচ্ছেন যে আমাদের মানে করণীয় কি, এবং এই এই আয়াতগুলো কিন্তু আমাদের কাছে স্পষ্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরতেছেন। তো আমাদেরকে অবশ্যই আল্লাহ যেন সতর্ক হওয়ার মানে তৌফিক দেয়, আমরা যেন বুঝতে পারি। হ্যাঁ, আমরা এই যে গভীর একটা চক্রান্তের মধ্যে আমরা আছি, আমরা যেন এটা বুঝতে পারি। এরপর দেখেন, বলা হচ্ছে যে ওয়াতিউল্লাহ ওয়ার রাসূলা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আতিউল্লাহ, তোমরা ফলো করো আল্লাহকে, ওয়ার রাসূলা, এবং তার রাসূলকে। আল্লাহকে এবং তার রাসূলকে একত্রে ফলো করতে হবে। আমি এটা বলতে পারবো না যে আমি শুধু কোরআন ফলো করব, আমি শুধু আল্লাহর কথা, আল্লাহর ওয়ার্ডকে ফলো করব। হ্যাঁ, হাদিসের মধ্যে অনেক কনফিউশন আছে, কোনটা ঠিক কোনটা ব্যাঠিক। হ্যাঁ, এগুলা বলা যাবে না। আল্লাহর রাসূল যেভাবে আমাদেরকে গাইডলাইন দিয়ে গেছেন, আমরা আমরা যদি মানে সত্যিকার অর্থে আল্লাহর কাছে হেদায়েত চাই, অবশ্যই আমরা কি সঠিকটা বুঝতে পারবো। আতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহর রাসূলের যেইটা ইনস্ট্রাকশন, তার জীবনী, তার সিরা, এগুলো স্টাডি করলেই আমরা বুঝতে পারবো ক্লিয়ারলি যে কোনটা সঠিক। হ্যাঁ, তো আতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহকে চাই, চাইয়া যদি আল্লাহকে আমরা পাইতে চাই, তাহলে আমাদের অবশ্যই কি একমাত্র পথ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করা। এবং তারপরে বলা হচ্ছে লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমরা রহমত প্রাপ্ত হও। তুরহামুন, তুরহামুন কি রহমত প্রাপ্ত হওয়া। এখন এখানে একটা ব্যাপার দেখেন, রহমত মানে কি? আহ, ভালোবাসা। রহমত মানে কি? দয়া, ক্ষমা, এগুলা। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই যে কার দয়া কার রহমত। হ্যাঁ, আল্লাহ বলেন নাই যে লাআল্লাকুম তুরহামুনুল্লাহ, যে আল্লাহ বলেন নাই যে আল্লাহর রহমত তোমরা পাবে, সেটা বলেন নাই। শুধু বলছেন লাআল্লাকুম তুরহামুন। তো কেন বলেন নাই? কারণ এখানে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত তো অবশ্যই থাকতে হবে, বাট আল্লাহর অন্যান্য সৃষ্টির রহমত কি তখন তাদের জন্য বর্ষিত হবে। সমস্ত সৃষ্টিগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? অনুকূলে দিয়ে দিবেন।
হ্যাঁ, এবং মালাইকা, আল্লাহর মালাইকারা যারা আছে তারাও কিন্তু কি তাদের জন্য রহমতের দোয়া করবে। আর যদি এগেইনস্টে যায় তাহলে কিন্তু কি কাফের, হ্যাঁ, এবং কাফেরের জন্য তখন কি কেউ কিন্তু মার্সি দেখাবে না, কেউ রহমত দেখাবে না। এই জিনিসটা কিন্তু আছে। তার মানে একটা ব্যাপার খেয়াল করেন, এই পাশে হইলো কি তোমরা সফল কাম হইতে পারবা তুফলিহান, সফল কাম হওয়ার জন্য আল্লাহর রহমত লাগবে। আল্লাহকুম তুরহামুন, আল্লাহর রহমত যদি পাইতে চাই আর সফল কাম যদি হইতে চাই, তাহলে এই গ্রুপে আসা যাবে না। এই গ্রুপের জন্য হইতেছে আগুন। তাহলে মানে কি আমার 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 ওয়ে আউটটা কি? ওয়াত্তা করলো, আল্লাহকে ভয় করতে হবে। আর এই জিনিসটা আল্লাহ যেটা নিষেধ করছেন এটা মানতে হবে। হ্যাঁ, রিবা থেকে দূরে থাকতে হবে। আর আল্লাহ এবং তার রাসূলকে ফলো করতে হবে। তাহলে কি আমাদের জন্য রহমতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিশ্রুতি দিচ্ছেন, এবং সেই সাথে কি সফলতার প্রতিশ্রুতি দিচ্ছেন। আরেকটা ব্যাপার দেখেন যে মানুষ হয়তো কি ফ্যামিলি হয়তো কোনো গাড়ি ডিমান্ড করতেছে, ফ্যামিলি মানুষ বলতেছে একটা গাড়ি হলে ভালো হয়, একটা বাড়ি হলে ভালো হয়, একটা অ্যাপার্টমেন্ট হলে ভালো হয়। হ্যাঁ, ঢাকা শহরে আমাদের কিছু নাই, এগুলো বলতেছে যখন, তখন একটা লোককে আমরা কি করতেছি, প্রেশারাইজ করতেছি। হ্যাঁ, এবং তখন ওই গৃহকর্তা যিনি, তিনি দেখা যাচ্ছে যে ব্যাংক লোন নিয়ে তার ফ্যামিলিকে খুশি করার চেষ্টা করতেছে। তো এই যে ফ্যামিলির যে রহমত সে চাইতেছে, যে তার ফ্যামিলির ভালোবাসা সে পাবে, তাহলে ওইটা করতে গেলে সে কিন্তু আল্লাহর ভালোবাসা থেকে বঞ্চিত হবে যদি সে রিবার মধ্যে ঢুকে যায়। ঠিক আছে? কিন্তু আল্লাহ বলতেছেন যে তুমি যদি আল্লাহকে চাও এবং আল্লাহকে ফলো করো এবং তার রাসূলকে ফলো করো, তাহলে আল্লাহ কি করবেন? তার যত রহমত আছে সব তার তার এবং তার সৃষ্টিকুলের সবকিছুই কি তার অনুকূলে করে দিবে। তার মানে সে এরকম মানুষের সাথেই তাকে দিবে যারা কিনা আল্লাহ রহমত প্রত্যাশী। বুঝে গেল? তার মানে এই আয়াতগুলোর মধ্যে কিন্তু গভীর হিকমা লুকানো আছে। আমরা এগুলাকে মানে শুধু গো থ্রু করবো না, আমরা এগুলা নিয়ে আসলে চিন্তা করবো আমরা যে হাউ টু অ্যাপ্লাই আমাদের লাইফে, আমরা এগুলা কিভাবে অ্যাপ্লাই করব। কারণ আমরা তো চাই আল্লাহ রহমত। আর আমরা তো সেই দিন যদি আমরা যে দেখি আখেরাতে যে আমাদের কোনো আলো নাই আশেপাশে, হ্যাঁ, আমরা সেই মুনাফিকের দলে পড়ে যাচ্ছি, তাহলে কিন্তু কি ক্ষতিগ্রস্তদের মধ্যে আমরা পড়ে যাব। আমরা সেটা চাই না, আমরা সেরকম পরিণতি চাই না। আল্লাহ আমাদের সেখান থেকে রক্ষা করা। আচ্ছা, এখন আরেকটা ব্যাপার হচ্ছে যে এই এই জিনিসটা আমরা আরেকবার এখানে বললাম যে লাআল্লাকুম তুরহামুন, তার হচ্ছে রহমত প্রাপ্ত হবে। চলে যাচ্ছে আয়াত নাম্বার 133-তে। আমরা আজকে এটা শুধু ওয়ার্ড বাই ওয়ার্ড পড়বো, নেক্সট দিন আমরা ইনশাল্লাহ কি করব, এটা ডিটেলসে যাব। তাহলে আহ, এই পর্যন্ত আমরা দেখলাম হচ্ছে কি একটা ফ্রেজ যেখানে ইকোনমিক্যাল কিছু বর্ণনা দেওয়া আছে, কিছু ক্রাইটেরিয়া আল্লাহ বলছেন যে কিভাবে আমাদের সমাজ ব্যবস্থাটা আমাদের ধরে রাখতে হবে। সুদের মধ্যে যাওয়া যাবে না, আল্লাহকে ভয় করতে হবে এবং আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারগুলোকে অনুসরণ করতে হবে। আর এরপরে আয়াত নাম্বার 133-তে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। বলা হচ্ছে যে তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটে যাও। তাহলে কি যারা রহমত প্রাপ্ত তাদের পরবর্তী ঘটনাটা এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন যে ওয়াসারিউ, তোমরা ছুটে যাও, ইলা মাগফিরাতিন, তোমার রবের মির রব্বিকুম, তোমাদের রবের তরফ থেকে যে ক্ষমা এবং যে জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিশ্রুত করেছেন, যার তলদেশে কি আরদুহা সামাওয়াতি ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। বলা হচ্ছে যে যার সীমানা হচ্ছে আসমান ও জমিন, এবং যা তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমরা দেখলাম এখানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কমান্ড করছেন, ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুন নার। দুইবার দুই জায়গায় বলছেন, একটা বলছেন আল্লাহকে ভয় করো ওয়াত্তাকুল্লাহ, আর একটা বলছেন আল্লাহর তৈরি এই আগুনকে ভয় করো ওয়াত্তাকুন নার। হ্যাঁ, তাহলে ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুন নার, আল্লাহকে ভয় করো এবং আগুন থেকে বাঁচা এইটাকে ভয় করো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন, যে যারা এই মুত্তাকি তাদের জন্য কি, তাদের জন্য হচ্ছে একটা মানে সুবিশাল জান্নাত, যার সীমানা হচ্ছে আকাশ এবং জমিন, এবং সেই সাথে আল্লাহর ক্ষমা। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা। তো এইটার থেকে, এই আয়াত নাম্বার 133 থেকে যে জান্নাতের বর্ণনাটা শুরু হয়ে গেল, এবং আমরা দেখবো যে এখানে খুব সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কি যে এই জান্নাতের যে বর্ণনাটা আমাদের জন্য দিচ্ছেন,
এটা হচ্ছে মানে আহ, একটা ইমান বুস্টার আমরা বলতে পারি। হ্যাঁ, ইমান বুস্টার মানে আমাদের ইমানটাকে এটা অনেক বেশি কি করে, শক্তিশালী করে, এটা পাওয়ার আশা। এই এরকম বর্ণনা এত সুন্দর যে জান্নাতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন, এইটার পাওয়ার আশাটা কিন্তু কি মানুষকে তাড়িত করবে। এবং এই দুনিয়াতে যে ক্ষণিকের যে লোভ লালসা, যে আল্লাহ যেটা তাৎক্ষণিক যে আমাদের মানে ইনস্ট্যান্ট যে টাকা পয়সা যেটা দিচ্ছে সুদের মাধ্যমে, এটা থেকে যদি আমরা মোহটা সরাইতে পারি, তাহলে আমাদের জন্য কি একটা বিশাল রিওয়ার্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রমিস করতেছেন। আর এইটার জন্য কিটা কি মানে চাবিটা কি, চাবিটা হচ্ছে মুত্তাকি, তাকওয়া। তাকওয়ার লাগবে। তাকওয়াটা থাকে কোথায়? তাকওয়া থাকে অন্তরের ভিতরে। আমরা বাইরে থেকে কাউকে জাজ করতে পারবো না যে ওর তাকওয়া আছে ওর তাকওয়া নাই। হ্যাঁ, কে কম কম তাকওয়ালা, কে কে বেশি তাকওয়ালা, বাইরে থেকে আমরা এটা বোঝার উপায় নেই, এটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আর এটা হচ্ছে সেই যে আমরা কৃষকের কথা বললাম, ওই কৃষকের বীজের মতো, এই যে এটা হার্টের মধ্যে এটা মানে বপন করব আমরা, তারপর এটাকে আমরা গ্রো করতে অ্যালাউ করব। হ্যাঁ, আমরা আমাদের জীবন অবধি কি এটাকে নার্চার করে যাব, এটা গ্রো করবে। এই এই আল্লাহর প্রতি তাকওয়া ভালোবাসা এটা গ্রো করতে থাকবে। এটার ফলটা আমরা পাবো যে জান্নাতে, যে যেটা আল্লাহ বলতেছেন যে ওই দালিল কাফির তৈরি করে রাখা হয়েছে সেই মুত্তাকিদের জন্য, যারা রিওয়ার্ডের আশা করে আল্লাহর থেকে। আর এই দুনিয়াতে তারা হয়তো কম পাবে, অবশ্যই কম পাবে। আপনি যদি এই সমস্ত ট্রানজিশনে না যান, রিবাতে না যান, তাহলে আপনি ইকোনমিক্যালি মানে এখানে খুব বেশি সলভেন্ট হতে পারবেন না দুনিয়াতে। সোজা কথা, ব্যবসা বাণিজ্য খুব বেশি আপনি ফ্লারিশ করতে পারবেন না। কেন পারবেন না? কারণ আপনি ব্যাংক থেকে লোন নিতে পারবেন না ওইভাবে। আপনি ঋণের মধ্যে যদি না যান, তাহলে আপনি অনেক জায়গাতে আপনার লিমিটেশন তৈরি হবে। হ্যাঁ, তার মানে কি আপনাকে এখানে মেনে নিতে হবে যে আমি আহ, আহ, মানে আমি ডাউন হব এখানে দুনিয়াতে। কিন্তু এটার বিপরীতে আখিরাতে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিশাল কি দিচ্ছেন, জান্নাতের প্রতিশ্রুতি দিচ্ছেন। তাহলে এটা মুত্তাকিরা অ্যাটেন্ড করতে পারবে। হ্যাঁ, মুত্তাকিদের জন্য এটা প্রস্তুত করে রাখা হয়েছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে এই পর্যন্ত রাখতেছি, ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে এখান থেকে আবার কন্টিনিউ করবো। তাহলে আমরা শেষ করি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।